ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, যেহেতু এখন শীতের দিন, সো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য চিকেন জাল ফ্রাই, বেগুন ভর্তা, মাছ ভর্তা, যেটা এই শীতের দিনে খুবই চমৎকার খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের তেলটা রেডি হয়ে গেছে। সো তেলটা যখন রেডি হয়ে গেছে, আমরা বেগুনটা চারপালা করে দিছি। একটা বেগুনকে আমরা এই চারপালা বেগুনটা আমরা একটা একটা দিয়ে দিব। বেগুনের মাঝখানে আমরা যে কাঁচামরিচগুলো পরিষ্কার করে এসেছি ওগুলো একটু ফ্রাই করে নেব। আমরা টমেটোটাও একটু করে ফ্রাই করে নেব। তো আমরা এই রসুনটাও একটুখানি ফ্রাই করে নেব। তো আমরা এই পর্যায়ে বেগুনগুলো আর যে টমেটোগুলো একটুখানি আলগাই দেবো, যাতে দুই পিঠেই হয়ে যায়। তো আমাদের ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে, মনে হয় সব কিছু রেডি। এখন আমরা নামিয়ে ফেলবো। সো আমাদের ভর্তার জন্য সব কিছু রেডি। আমরা এখন এগুলা সিল্কাগুলো, যেই টমেটো সিল্কা আছে, এগুলো একটু নিয়ে ফেলবো। যেহেতু এগুলো এখন গরম গরম নামাইছি, সো হাত দিয়ে এখন করা সম্ভব না। এই জন্য আমরা প্রথমে এটাকে চামচ দিয়ে হালকা করে ম্যাশ করে নেব, পরবর্তীতে আমরা হাত দিয়ে ম্যাশ করব। আমাদের বেগুন ভর্তার জন্য সব কিছু রেডি। আমরা সব কিছু রেডি করে নিয়ে ভালো করে কষলা নিছি। কষলা নেওয়ার পরে এখন আমাদের যে যে বাকি অংশগুলো আছে ওগুলো দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ নিছি, ভালো করে কুচি কুচি করে, আর অল্প করে ধনিয়া পাতা, জাস্ট 2টা কাঁচামরিচ। যেহেতু আমাদের ওখানে কাঁচামরিচ দেওয়া আছে, সেজন্য আমরা কাঁচামরিচটা বেশি দিব না। সো আমরা এগুলো সবগুলো দিয়ে তারপর ভালো করে মাখাই নিব। সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমাদের বেগুন টমেটোর ভর্তাটা রেডি। এখন আমরা পরিবেশন করে নেব ভালো করে। আমাদের বেগুন ভর্তা রেডি। এখন আমরা মাছ ফ্রাইয়ের জন্য মাছটা হালকা করে প্রথমে ভেজে নিব। যেহেতু মাছটা আমরা ভর্তা করব, এই মাছটাতে আমরা এখন হালকা করে ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই করার জন্য একটুখানি হলুদ, একটুখানি ধনিয়ার গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর একটুখানি লবণ। আমরা এখন ভালো করে মাছটা মাখাই নিব। তো আমরা যে ফ্রাই প্যানে বেগুন ভর্তার জন্য সব কিছু রেডি করছি, ওই ফ্রাই প্যানেই আমরা আমাদের মাছটা দিয়ে দেবো। মাছটা 2 ফিটটা ভালো করে ভেজে তারপর আমরা ভর্তাটা করব। ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিব। মাছ ভর্তার জন্য আমরা একটা টমেটো নিয়েছি, 3টা রসুন নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি। আমরা মাছ ভর্তার জন্য নিয়ে গেছি একটা পেঁয়াজ, ভালো করে কুচি করে নিয়েছি, জাস্ট 2টা কাঁচামরিচ, অল্প করে ধনিয়া পাতা। আমরা এখানে মাছটা জাস্ট এখানে নিয়ে নিব, মাঝখানে কাঁটাটা ছেড়ে মাছটা নিয়ে নেব। মাছটা আর টমেটোটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। সঙ্গে আমরা যে কাঁচামরিচ দিছি, ওই কাঁচামরিচটাও, রসুনটাও ভালো করে ম্যাশ করে নিব। তো আমরা মাছ ভর্তাটা ভালো করে মেখে নেওয়ার পরে একটুখানি সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দেওয়ার পরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
মাশাল্লাহ মাশাল্লাহ। এটা খাওয়ার পরে আপনার রু ঠান্ডা হয়ে যাবে, খাওয়ার পরে বলবেন কি একটা খাইছি, সারা জীবন মনে থাকবে আপনার। এখন আমরা আমাদের চিকেন জাল ফ্রাইটা রেডি করব। সো চিকেন জাল ফ্রাই রান্না করার জন্য আমরা এখানে নিয়ে গেছি প্রায় 1.5 কেজির মতো চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন। আর আমরা এখানে নিয়েছি 3টা টমেটো কুচি করে, আর 3টা পেঁয়াজ, 2টা রসুন, আর 4-5টা কাঁচামরিচ। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে সবার আগে দিয়ে দিব রসুনটা হালকা করে দাগ করে নেব। রসুনের সাথে সাথে আমরা দিয়ে দিব কাঁচামরিচটা। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমরা লবণটা এখন দিয়ে দিব। আমাদের পেঁয়াজটা যখন হালকা করে গলে গেছে ঠিক তখন আমরা টমেটোটা দিয়ে দেবো। আমরা টমেটো আর পেঁয়াজটা একটুখানি বেশি নিয়েছি যাতে আমরা কাঁচামরিচ আর শুকনো মরিচটা একটু বেশি দিব, যাতে জাল আর মিষ্টিটা যাতে পারফেক্ট হয়। আমাদের টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে গেছে, আমরা এখন দিয়ে দেবো একে একে মশলাগুলো। মশলা দেওয়ার আগে একটুখানি পানি দিব যাতে আমাদের মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু করে টমেটো কেচাপ, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে গন্ধটা আছে ওটা যাতে চলে যায়। এখন আমরা দিয়ে দিব যে চিকেনটা আমরা ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে আমরা 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, এই চিকেনটা আমরা এখন দিয়ে দিব। রেডি না? তো বেশ কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমরা ভালো করে কষিয়ে নেব। তো আমাদের জাল ফ্রাইটা রান্না রেডি, পুরোটাই কুক হয়ে গেছে। আমরা এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। সো আমাদের রান্নাবান্না কমপ্লিট। সো এখন খেয়ে দেখার পালা আসলে রান্নাটা কেমন হয়েছে। পাশে যেটা দেখতেছেন এটা আমার ছোটো ভাই। সো ও আজকে বিষয়টা বলবে আমি কি ফেক রিভিউ দিন আসলে সত্যি আসলে আমার রান্নাটা কেমন বা কীরকম সেটা ও আজকে বলবে। ওর নাম হচ্ছে, তোমার নামটা কি? মোহাম্মদ ফারুজ মোশ। সো আমাদের রান্নার আইটেম হচ্ছে, এটা হচ্ছে মাছ ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচা আর মাছ দিয়ে, সঙ্গে টমেটো। আর এটা হচ্ছে মুরগির জাল ফ্রাই, আর এটা হচ্ছে টমেটো আর বেগুন ভর্তা। সো আমি প্রথমে বেগুন ভর্তাটা দিই। টমেটো আর বেগুন ভর্তাটা এটা আসলে অসাধারণ। আর একটুখানি মাছ ভর্তাটা দিব। স্টার্ট। अगदी माছ ভর্তা তো মাইছে আসলে নতুন করে বলার কিছু নাই। এই টমেটো আর বেগুন ভর্তাটা আসলে অসাধারণ। এটা আপনি যখন রসুনটা একটু বাড়ায় দিয়ে যখন সরষের তেল দিয়ে মাখিয়ে ভালো করে দিবেন তখন এটা আপনার দেখবেন অসাধারণ লাগছে। এটা আপনি যেভাবে খান সেভাবে ভালো লাগবে। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগলো, ধন্যবাদ।
চিকেন ফ্রাইটা খেয়ে বলো কি অবস্থা। অসাধারণ সত্যি, যেভাবে মোবাইলে বলা হয়, আমি যে ইউটিউবে যেভাবে দেখছিলাম তার সে কিন্তু সুস্বাদু বেশি অনুভব করতেছি আমি। ধন্যবাদ। আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।